শ্বশুরবাড়ির ঘর করা অত সহজ না। ঘরের কাজগুলো তোমার হবে, কিন্তু ঘর কোনোদিন তোমার হবে না। ছোট থেকে ছোট চেঞ্জ করার জন্য তোমাকে অন্য কারোর কাছে পারমিশন নিতে হবে। পারমিশন পাবে কি পাবে না সেটা আলাদা ব্যাপার। সব কাজ করে দিও, কোনোদিন কারোর মন পাবে না। মন পাওয়া তো দূরের কথা, প্রশংসাটুকুও করবে না। আর তোমরা আমাকে যারা বলো তুমি কেন ঘর গোছাও না, এই জন্যই আমি ঘর গোছাতে পারি না। কোনো কাজ করার আগে সেটাকে নিজের মনে করতে হয়। তুমি যখন সেটা ফিলই করতে পারবে না, সেই কাজটা তোমার কোনোদিন ভালোভাবে হবে না। ঘরের কাজগুলো করে নিয়ে এখানে রান্না বসিয়ে দিয়েছি। আজকে আমরা সবাই খাবো নিরামিষ। আজকে আছে রথযাত্রা। ছেলের জন্য একটা রথ নিয়ে আসা হয়েছে, সেইটাই আজকে সুন্দর করে সাজিয়ে বার করব। ছেলেকে এখনো রথটা দেখাইনি, দেখালেও মাথা খারাপ করে দেবে। ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে আমি রথটা রেডি করব। ও জেগে থাকলে আমার কোনো কাজই হয় না। আজকে আবার একটু রথে মেলায় যাব। ছেলে এই প্রথমবার রথ দেখবে, বড় রথ। ছোট রথ তোর বাবা প্রত্যেক বছরই ওর জন্য এনে দেয়, সেটাই বার করা হয়। এই বছর ওকে বলেছে বড় রথ দেখাতে নিয়ে যাবে। আমিও বিয়ের পর এই প্রথম রথ দেখতে বেরোবো। বিয়ের আগে অনেক রথের মেলা ঘুরেছি। আমাদের বাড়ির একদম কাছেই রথ উঠত, সেইখানেই সবাই মিলে যেতাম আর রথের মেলা ঘুরে আসতাম। এখন তো সব বাচ্চাদের নিজেদের নিজেদের রথ আছে। আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের কারোরই রথ ছিল না, আমরা ওই বড় রথই দেখতে যেতাম। বিয়ের 4 বছর পর এই প্রথম যাব রথ দেখতে। আমারও একটু একটু আনন্দ হচ্ছিল। ছোটবেলা থেকে আমরা ওই একটাই রথ দেখে এসেছি, এখন দেখব অন্য জায়গায় অন্য রথ। ছেলের রথ সাজাতে আমার অনেকটাই টাইম লেগে যাবে, তাই রান্না বান্নাটা তাড়াতাড়ি করে নিয়েছি। এর মধ্যে আবার একটা পার্সেল চলে এসেছে, সেটাই আনতে যাব। ছেলেও আমার সাথে সাথে চলে গেছে। আমার যতবারই পার্সেল আসে ও ঠিক আমার সাথে যাবেই, আর ওর হাজারটা প্রশ্ন উত্তর দিতে দিতে আমি পাগল হয়ে যাই। দুপুরে ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, তারপরে আমি রথটা ভালো করে রেডি করে নিয়েছি। রথটা আমার রেডিও হয়ে গেছে। তোমরা আমাকে জানিও রথটা কেমন হয়েছে। রথটা রেডি করার সময় কোনো ভিডিও ক্লিপই আর নিতে পারিনি। রথ সাজানোর জন্যে ওর বাবাকে বলেছিলাম সত্যিকারের ফুল আনতে, কিন্তু ফুলের এত দাম নিচ্ছে ওর বাবা আর সত্যিকারের ফুল আনতে পারেনি। আর্টিফিশিয়াল ফুলগুলো ঘরের মধ্যেই ছিল, তো সেইগুলো দিয়েই আমি ভালো করে রথটা সাজিয়ে দিয়েছিলাম। তারপরে আমরা রেডি হয়ে বেরিয়ে গেছিলাম রথ দেখতে। আমার বর একদম ভিড়ভাট্টা পছন্দ করে না। ও যখন বলল রথের মেলায় নিয়ে যাব, আমি তো অবাক হয়ে গেছি। কিন্তু এখানে এসে যে দেখবো এত ভিড় হবে, আমি সেটা ভাবতেই পারিনি। গা গলানোর কোনো জায়গা ছিল না। রথ তো আমাদের 10 হাত দূর থেকেই দেখতে হয়েছে। রথের দড়ি টানা তো দূরের কথা, রথের কাছেও পৌঁছাতে পারিনি। এক ধারে এই কাপগুলো বিক্রি হচ্ছিল, তো সেখান থেকে এই কাপগুলো নিয়ে নিয়েছি। তা আবার বেশি পাইনি, মাত্র 3টেই পেয়েছি। দেখে যেহেতু ভালো লেগেছে তাই ভাবলাম নিয়ে নিই। আর এই কাপটা একটা কাকিমা দিয়েছে আমার ছেলেকে।